গত বছরের ত্রিমুকুট ট্রফি জয়ী এবারও চমক দিয়েছে। জীব বৈচিত্র্যের ভারসাম্য বজায়ের বার্তা দিল শ্রীরামপুরের গুড বাই ক্লাব পুজো দুর্গোৎসব আয়োজনে। আমরা একটু অন্যরকম দুচোখ দিয়েই দেখি, সবার কাছে সবার পাশে। আপনারা ইএনসি চ্যানেলে দেখতে পাচ্ছেন সেই অভূতপূর্ব অসাধারণ থিম শ্রীরামপুরের গুড বাই ক্লাব। তাদের শিল্পীদের শিল্প নৈপুণ্য, ক্লাব সংগঠনের সকল সদস্যদের ঐকান্তিক প্রয়াস প্রতি বছরই একের পর এক চমক দিচ্ছেন। পাখিরা কোথায় যাবেন? দিনের শেষে সন্ধ্যায় পাখির বাসা পর্যন্ত নেই, তাই এই ভাবনা। আমরা এসেছি গুড বাই ক্লাবে। তারা গত বছরই 6 বছরের মধ্যে 3 বার একই বিভাগে প্রথম স্থান অধিকার করার জন্য ত্রিমুকুট ট্রফি, যা ভারতবর্ষের মধ্যে প্রথম, আমরা চালু করেছি। এখনও পর্যন্ত আমরাই প্রথম। সেই গুড বাই ক্লাবের প্রতিনিধিদের সামনে ইএনসি চ্যানেল। আপনার নাম? আমার নাম সুগত দত্ত। আমি এইবারের পুজোর সহ সেক্রেটারি একটুখানি কাজের জন্য একটুখানি ব্যস্ত আছে, উনি আসতে পারেননি, তো আমি আছি। আচ্ছা, আপনাদের যে এবার দেখছি থিম জীববৈচিত্র্যের ওপর, বায়োডাইভার্সিটির ওপর থিমটা, আপনার পরিকল্পনা কার? পরিকল্পনাটা সমস্তটাই আমাদের ক্লাব সদস্যদের। আমরা এবারে যে চিন্তাভাবনাটা রেখেছিলাম সেটা হচ্ছে স্বাধীনতার সুখ। আমরা চাইছিলাম যে পাখিরা খাঁচায় থাকে। আমাদের এটা ছিল মানে থিমের মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে পাখিরা কেন খাঁচায় বন্ধ। পাখিদেরকেও আমাদের ডানা মেলে উঠতে দিতে হবে। পাখিরাও আকাশে তাদের নিজস্ব সত্তা যেটা, সেটা যাতে বজায় রাখতে পারে, সেইটা আমরা তুলে ধরেছি। যে পাখিরা খাঁচায় না থেকে যদি বাইরে আকাশে ওড়ে, সেটা তাদের পরিবেশ, তাদের সমস্ত কিছুটা ভালো হবে। আপনাদের বাজেট কত? আমাদের এবারে বাজেট হচ্ছে প্রায় 10-এর ওপর। আচ্ছা, এই যে থিমটা জীববৈচিত্র্যের ওপর, এই মাধ্যমে এলাকার নাগরিকদের কাছে কি বার্তা দিতে চাইছেন? এলাকার মানুষের কাছে আমাদের যেটা বার্তা, সেটা হচ্ছে আপনারা সচেতন হন। পাখিদেরকে কেউ বদ্ধ খাঁচায় রাখবেন না, পাখিদেরকে উড়তে দিন। পাখিদের তাদের যে নিজের সততা, আমাদের এখন এই মুহূর্তে যা আমাদের পরিস্থিতি হয়েছে বা ওয়েদারের যা দেখতে পাচ্ছি আমরা, অনেক পাখি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। যেমন প্রথমে যদি দেখেন তাহলে দেখবেন চড়াইকে আপনারা আর দেখতে পাই না, চড়াই একদমই নেই। ঠিক আছে, আমরা এর জন্যে চাইছি যে পরিবেশটা এইভাবে তৈরি হোক যাতে সমস্ত পাখি, আমরা যা দেখে অভ্যস্ত সমস্ত পাখি, তাতে চড়াই হোক, বুলবুলি হোক, ময়না হোক, টিয়া হোক, এগুলো একদমই খাঁচার মধ্যে না রেখে খোলা আকাশের মধ্যে এদেরকে ছেড়ে দিন। খোলা আকাশের মধ্যে থাকলে এরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমাদের কাম্য। সমস্ত পাখি বলে না, যে জিনিস যেখানে থেকে সুখী হয় সেই জিনিসটাকে সেখানে রাখাই আমার মনে হয় শ্রেষ্ঠ। তাহলে পরিবেশটা ভালো থাকবে, পাখিদের উপযোগী একদম। আর এই যে বাসা দেখাচ্ছেন, তার মানে কি আপনারা এটা বার্তা দিতে চাইছেন যে প্রতিটা বাড়িতে নাগরিকদের যারা জায়গা আছে, বা বাড়ির ছাদে হোক, বাড়ির যে কোনো কোঠরিতে হোক, একটা পাখি যেন সন্ধেবেলা এসে থাকতে পারে, একদম, আবার তারা খাদ্যের উড়ে যেতে পারে তাদের খাদ্যের সন্ধানে। এতে কি হবে? এতে পাখিটাও বাঁচবে, পাখির যে সুস্থ যে পরিবেশ, সেই পরিবেশটা ভালো থাকবে, এবং তাতে যে আমাদের যে বাস্তু রীতিটা আছে, সেই রীতিটা খুব সুন্দর থাকবে, এবং আমাদের পরিবেশ তার জন্যে অনেক ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ইএনসি চ্যানেল থেকে। থ্যাংক ইউ।